সংসার জীবনে এসে একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছি, এই সংসারটাতে আসলে টিকে থাকতে হলে আপনাকে হয় বোবা হতে হবে আর না হয় হতে হবে বয়রা। কেন বলছি সেটাও বলি। কারণ আপনি যখন একটা অন্যায়ের প্রতিবাদ করতে যাবেন তখনই আপনি হয়েছে সবচেয়ে বেয়াদব বউ। তো এই তকমাটাকে নিয়ে আপনাকে ঘুরতে হবে। তার জন্য বলছি আপনি অন্যায় দেখেও চুপ করে থাকতে হবে আর কানে শুনেও আপনাকে বয়রা হয়ে থাকতে হবে। তো এই গুণগুলো যদি আপনি আয়ত্ত করতে পারেন তাহলে আপনি হয়ে যাবেন সংসারের লক্ষ্মী বউ। আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে। আজকে একটি নতুন ব্লগ নিয়ে চলে আসছি। আজকের ব্লগটি দেখার জন্য সবাইকে স্বাগত। আজকেও আমার মামুনির পরীক্ষা ছিল। সকাল সকাল উঠে নাস্তা বানিয়ে নিয়েছি ফাঁকিবাজি রুটি। তো এখন আটা করার একদমই সময় নাই, কারণ রুটি বানাতে গেলে অনেকটা টাইম চলে যাবে। তো আমার মেয়ের স্কুল দেরি হয়ে যাবে, আর এখন তো পরীক্ষাই চলতেছে, এখন একদমই লেট করা যাবে না। দেখেন ও কি পরিমাণ ঢং করতেছিল। সুন্দর করে পরীক্ষা দিও, ভালো করে দিও, সুন্দর করে লিখবে। আলিফ বা তা এগুলো সুন্দর করে লিখবে। হ্যাঁ, বা কীভাবে লিখবা দিয়ে এভাবে দিয়ে সুন্দর করে লেখা যেন গুড গুড সুন্দর হয়। জিমটাও এরকম দিয়ে এরকম বাসায় যেভাবে লেখো এভাবে কিন্তু লেখলে হবে না, সুন্দর করে লিখতে হবে। যাক, ওনাদের বাপ বেটিকে বিদায় দিলাম। এখন হচ্ছে আমার বাকি কাজ করে নিচ্ছি। আমিও কিছু ফাঁকিবাজি রুটি বানিয়ে নেব। এইভাবে আসলে মাঝে মধ্যে যখন সময় থাকে না করে নিই, অনেকটা সময় বাঁচে। আর হচ্ছে যখন আলসেমি লাগে খুব, রুটি বানাতে একদমই ভালো লাগে না, তো তখন এভাবে করে ফেলি। কি হয়েছে? এই হচ্ছে আমার অবস্থা, দেখেন। তো কি করব, আমি খুবই অসহায় বোধ করি যখন ওদের বাবা থাকে না আর এরকমটা আমাকে ডিস্টার্ব করে। যাই হোক, ফাঁকিবাজি নাস্তা আমিও খেয়ে নিয়েছি। যাচ্ছি মেয়েকে নিয়ে আসবো। 50 টাকা দেখি, 40 টাকা রাখেন। গাজর বেগুন কত? সবজি সিজনে এসে যদি এত দাম দিয়ে তরকারি কিনতে হয় তাহলে কি করবো আর কি খাবো বলেন। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ পড়েছে মহাবিপদে। তো দেখেন, দরদাম করেও কোনো লাভ হলো না, সবই হচ্ছে সিন্ডিকেট। নিলে নেন, না নিলে হচ্ছে চলে যান, এই অবস্থা। তো আমার মেয়ে ধরেছে বায়না যে সে বেলপুরি খাবে। কিছুই বলতে পারো নাই। বলতে পারছো আম্মু? আমার মেয়েকে আবার প্রশ্ন করতেছিলাম, মা কি পরীক্ষা দিলা? ও তো শুধু মাথা নাড়তেছে, এটা দিছে ওইটা দিছে। ও সব পারে, সব দিছে, সব ঠিক মতো হয়েছে। যাই হোক, রেজাল্ট আসুক, তখনই বোঝা যাবে আসলে কতটুকু কি দিল না দিল। যাই দিক না কেন, আমি অনেক স্যাটিসফাইড। একটু তো টেনশন লাগবেই, টেনশন লাগে, কিন্তু এই বছরটা ও আসলে দুষ্টুমি করছে সারাটা বছর, একদমই পড়ে নাই। যেটুকু পড়ছে আলহামদুলিল্লাহ, যা দিবে না দিবে কোনো সমস্যা নেই। যাক, ওকে দোষ দিয়েও লাভ নেই। ও বেশিরভাগ সময় এই বছরটা অসুস্থই ছিল, একটার পর একটা লেগেই ছিল। যাই হোক, বাসায় চলে আসছি। এখন আজকে আপনাদেরকে একটা নতুন রান্না দেখাবো। এটা আপনারা কিভাবে রান্না করেন জানি না, শালগম দিয়ে মাছ সবাই রান্না করতে পারে, একটা কমন জিনিস, বাট রান্নার স্টাইলটা হচ্ছে একটু ডিফারেন্ট। আমি যেভাবে আমার স্টাইলে রান্না করি সেটাই দেখাচ্ছি। এখন আমি কিচ্ছু করি নাই, শুধু শালগমটা একটু পানি দিয়ে, মানে যতটুকু আপনি ঝোল খাবেন সেই ঝোলের পানিটা দিয়ে একবার ডিরেক্ট আমি চুলায় বসাই দিছি। দেখেন কি দিচ্ছি, লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, তারপরে হচ্ছে মরিচের গুঁড়া, আর হচ্ছে একটু রসুন বাটা দিয়ে এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব। এই মাছগুলি দিয়ে রান্না করব। তো তেলাপিয়া মাছ নিয়েছিলাম, আর এই তেলাপিয়া মাছের মাথা দিয়ে রান্না করলে বেশি মজা লাগে এই রান্নাটা। এইভাবে শালগম খেয়ে দেখবেন, আমি রিকোয়েস্ট করব এইভাবে রান্না করলে অনেক মজা হয় এই তরকারি। আমার জামাই আগে শালগম না খেতই না, ও একদমই পছন্দ করতো না, ওর নাকি খুবই খারাপ লাগতো। কিন্তু যখন থেকে আমার স্টাইলে আমি রান্না করি তখন থেকে ও এটার ফ্যান হয়ে গেছে বলতে গেলে। আমাকে তো মাঝে মধ্যে এনে দিবে শালগম, বলে যে এইভাবে রান্না করো।
তো আমি আমার স্টাইলে রান্নাটা দেখাচ্ছি, আপনারা প্লিজ একবার রান্না করেই দেখবেন, অনেক মজা হয়ে যাবে। তো দেখেন এখন মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভেজে তারপরে হচ্ছে মাছটা কিভাবে দিব দেখেন। এক পাশে বেগুনও কেটে নিচ্ছি, বেগুন ভাজি করব। আরও কিছু রান্না করেছিলাম, এত কিছু দেখানো তো সম্ভব না কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায়। তো দেখেন এটা খুবই ইম্পর্টেন্ট, এই লাস্টে যখন ফোড়নটা দিবেন এটার জন্যই তরকারিটা অনেক মজা হয়। তো এখন আমি সেই ফোড়নটাই দিচ্ছি। এখন অল্প পরিমাণে পেঁয়াজ সাথে হচ্ছে মেথি এক পাশে দিয়ে ভাজা হয়ে যাবে। তো কড়াইটা হয়ে গেছে ছোট, আজকে রান্না করেছি, পাতিলটাও হয়ে গেছে ছোট। যাই হোক, এখন কোনো রকম রান্নাটা করে নিলেই হলো। তো আমি চিন্তায় ছিলাম যে সব কিছু দেওয়ার পরে আমার পাতিলে আসলে জায়গা হবে কিনা, অনেক ছোট হয়ে গেছে। সবসময় কড়াইয়ে রান্না করি, আজকে কড়াই দেই নাই, আজকে পাতিলে কি কিছু যেন দিয়ে দিলাম। এখন দেখি বিপদেই পড়ে গেছি। এখন সব কিছু ধরলেই হলো পাতিলে। এখন দেখেন আমি সেই পেঁয়াজ আর ফোড়নটা সহ তেল অল্প পরিমাণে, এখানে সব তেল দেওয়া যাবে না, অনেক বেশি হয়ে যাবে, কারণ যেহেতু মাথা দিছিলাম মাথাটার থেকে অনেক তেল উঠছে। তো দেখেন রান্নাটা কিন্তু শেষ প্রায়, এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো, চুলা অফ করে দিব। এভাবে আসলে রান্না করে দেখবেন, অনেক মজা হবে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে হয়তো দেখা নাও হতে পারে, কারণ নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন তাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।